জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। আজকে আমরা জানব শ্রী শ্রী ঠাকুরের একই সময়ে সূক্ষ্ম দেহে বিভিন্ন স্থানে উপস্থিত থাকার শক্তি। দুর্গাচরণ দত্তই পূর্ব বাংলায় শ্রী শ্রী ঠাকুরের প্রথম শিষ্য। ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার অধীন সোল্লাপাড়া গ্রামে তাহার বাড়ি এবং তিনি পোস্ট অফিসের চাকরি করতেন। একবার তাহাদের গ্রামের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের অবস্থিতিকালে দুর্গাচরণ বাবুর বৃদ্ধা মাতা তাহার নিকট এই বলিয়া প্রার্থনা করিলেন যে তাহার মৃত্যুকালে যেন দুর্গাচরণকে দেখিয়া যাইতে পারেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহশীলা বৃদ্ধার কাতর প্রার্থনা শ্রবণ করিয়া কহিলেন, হ্যাঁ মা, আপনার মৃত্যুর সময় দুর্গাচরণকে আপনার কাছেই দেখতে পাবেন। বৃদ্ধা আশ্বস্ত হইলেন এবং দুর্গাচরণ বাবুও মাতার মৃত্যুকালে উপস্থিত থাকিতে পারিবেন জানিয়া নিঃসঙ্ক চিত্তে বিভিন্ন কর্মস্থলে বাস করিতে লাগিলেন। অতঃপর কতিপয় বৎসর অতীত হইলে একবার আলিপুরদুয়ার অবস্থানকালে দুর্গাচরণ বাবু সংবাদ পাইলেন তাহার মাতা গুরুতর রূপে পীড়িত হইয়াছেন এবং সেবার তাহার জীবন রক্ষা পাইবার সম্ভাবনা নাই। এই সংবাদ পাইয়া দুর্গাচরণ বাবু ছুটির দরখাস্ত করিলেন এবং বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহার ছুটির দরখাস্ত অগ্রাহ্য হইল। দুর্গাচরণ বাবু প্রমাদ গণিলেন, তবে শ্রী শ্রী ঠাকুরের বাক্য স্মরণ করিয়া তাহার মনে হইল ছুটি যখন মিলিল না তখন তাহার মা হয়তো এবার রক্ষা পাইবেন। কিন্তু বাড়ি হইতে আবার পত্র আসিল। তাহাতে আশঙ্কিত হইয়া তিনি পুনরায় ছুটির জন্য দরখাস্ত করিলেন এবং বহু চেষ্টার পর তাহার ছুটি মঞ্জুর হইল। অতঃপর আলিপুরদুয়ার হইতে রওনা হইয়া দুর্গাচরণ বাবু বাড়ি পৌঁছিলেন। বাড়ি পৌঁছিয়া জানিলেন তাহার মাতার মৃত্যু হইয়াছে, কিন্তু মৃত্যুর 3 দিন পূর্ব হইতেই তিনি দুর্গাচরণ বাবুকে তাহার সম্মুখে সর্বদা দেখিতে পাইয়াছেন। বাড়ির লোকে মনে করিত বৃদ্ধা প্রলাপ বকিতেছে, কিন্তু তিনি সর্বদাই দুর্গাচরণ বাবুকে তাহার নিকটে দেখিতে পাইতেন এবং তাহার উপস্থিতিতে যেভাবে তাহার সহিত কথাবার্তা কহিতেন সেইভাবে প্রত্যক্ষ উপস্থিতির ন্যায় দুর্গাচরণ বাবুর সহিত কথা কহিয়াছেন এবং শেষ সময়ে গায়ে মাথায় হাত বুলাইয়া আশীর্বাদ করিয়া দেহত্যাগ করিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আকাঙ্ক্ষিত পুত্রকে সম্মুখে দেখিতে পাইয়া শান্তিপূর্ণ চিত্তে তাহার মাতার মৃত্যু হইয়াছে, এই চিন্তা করিয়া মাতৃহীন দুর্গাচরণ বাবুর শোক কিয়ৎ পরিমাণে প্রশমিত হইল। এই ঘটনার কয়েক মাস পর দুর্গাচরণ বাবুর সহিত শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ হইলে শ্রী শ্রী ঠাকুর তাহাকে একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, তোমার মার জন্য এবার তোমার বাড়িতে 3 দিন আমাকে থাকতে হয়েছিল। মহাপুরুষগণের বাক্য এই প্রকার অসম্ভাবিত রূপেও যে সত্য ও সফল হইয়া থাকে, এই ঘটনা তাহারই একটি দৃষ্টান্ত। জয় গুরু।